আসসালামু আলাইকুম দোস্ত। আজ থেকে 1400 বছর পূর্বে পৃথিবী যখন অন্ধকার অমানিসায় নিমজ্জিত ছিল, চারিদিকে যখন জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচারের রাজত্ব চলছিল, তখন পৃথিবীবাসীর মুক্তির পয়গাম নিয়ে আগমন করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনে শুরু হয় নতুন এক যুগের সূচনা। পৃথিবীবাসী খুঁজে পায় আলোর পথের ঠিকানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় আরবের সকল গোত্রের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন। কিন্তু পুরো পৃথিবীতে ইসলামের সুমহান বাণী পৌঁছে দেওয়ার আগে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি বিদায় নেন। তবে তার ওফাতের পরে তার নিজ হাতে গড়ে তোলা তার সুযোগ্য সাহাবায়ে কেরামগণ উদ্যোগ নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার। তবে তার ধারাবাহিকতায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পারস্যের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য একদল সাহাবী পাঠানো হয়। কিন্তু পারস্যবাসী তাদের সাথে দুর্ব্যবহার করায় তাদের শায়েস্তা করার জন্য একদল সৈন্য প্রেরণ করা হয়। মুসলিম সৈন্যরা যখন পারস্যের বিভিন্ন অঞ্চল বিজয়ে ব্যস্ত, সেই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন এবং খেলাফতের দায়িত্ব পালন করেন ইতিহাসের শ্রেষ্ঠ বীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে তিনি পারস্য বিজয়ে বিশেষ জোর দেন। তার নির্দেশ ও আল্লাহর রহমতে পারস্যের পতন ঘটে। পারস্যের পতন যখন নিশ্চিত হয়ে যায়, তখন পার্শ্ববর্তী দেশ ইরাকে আশ্রয় গ্রহণ করেন পারস্যের সম্রাট ইয়াজদিগার। ইরাক হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম একটা দেশ। শুরু থেকে এই দেশটি প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ এবং সম্পদশালী রাষ্ট্র। সম্পদে ধনী হলেও ইরাকবাসীর অন্তর ছিল ইসলামের আলো থেকে বঞ্চিত। তাই ইরাকে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দিতে এবং পারস্যের সম্রাট ইয়াজদিগার ষড়যন্ত্র দমন করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1600 হিজরিতে বিখ্যাত সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 20000 সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্ল্যানে অবস্থান করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। অতঃপর খলিফার পক্ষ থেকে নির্দেশ আসে হাশেম বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি সেনাদল যেন ইরাকে প্রেরণ করা হয়। হাশেম বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা। তিনি হাশেম বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 12000 সেনার একটি দল ইরাকে প্রেরণ করেন, যে বাহিনীতে ছিল কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জগৎ শ্রেষ্ঠ সেনাপতি। হাশেম বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে প্রবেশ করলে পারস্যের রাজা ইয়াজদিগার আর ইরাকের শাসক মিলে একটি বিশাল সেনাবাহিনীর দল প্রস্তুত করে মুসলমানদের মোকাবেলা করার জন্য। সে বাহিনীর নেতৃত্বে ছিল পারস্যের বীর সেনা মেহরান। তারা জালুলা নামক শহরে পরীক্ষা খনন করে এবং পরীক্ষার চারপাশে কাটা ছড়িয়ে দেয়। মুসলমান বাহিনীর জন্য অপেক্ষা করতে থাকে। মুসলমানরা জালুলাতে পৌঁছে দেখেন কাফের বাহিনী বিশাল বিশাল পরীক্ষা খনন করে রেখেছে শহরের প্রবেশ মুখে। তাই তারা সিদ্ধান্ত নিল শহর অবরোধ করে রাখবে। হাশেম বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে চার ভাগে ভাগ করে রণকৌশল সাজালেন। সামনের ভাগের দায়িত্ব দেওয়া হলো কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ডান এবং বাম পাশের বাহিনীকে দায়িত্ব দেওয়া হলো দুই ভাই সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, এবং পিছনের বাহিনীর দায়িত্ব অর্পিত হলো আমর বিন মাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আলহামদুলিল্লাহ, মুসলমান বাহিনী জালুলা অবরোধ করে রাখলো দীর্ঘ সময় ধরে। এর মধ্যে কাফেরদের সাথে বেশ অনেকগুলো খণ্ডযুদ্ধ সংঘটিত হয়। সবগুলো যুদ্ধতে মুসলমানরা জয়লাভ করে। এমনই নিত্য নতুন ইসলামের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ আমাদেরকে সকলকে শান্তি দান করুন। আমিন।